আজ মামুনিকে বলেছিলাম তোমার হাতের চিকেন কারি খাবো, তাই মামুনিও বানিয়ে ফেলেছিল আমার জন্য। চলো বন্ধুরা, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বলে দিই। আলুর টুকরো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, মাংস, দই, টক দই অবশ্যই, একটা টমেটো, একটা তেজপাতা, আদা বাটা, পেঁয়াজ কুচি। এরপর মাংসটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল প্রায় 1 ঘন্টার মতো। মামুনি চামচ দিয়ে মাখছিল, আমি বারণ করলাম, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় হাত দিয়ে বানানো কোনো রান্না সেটা অনেক বেশি টেস্টফুল হয়। এটা যে কোনো রান্নাই হোক না কেন। ব্যাস, ম্যারিনেট করা রেডি। এরপর একটা পাত্রে টুকরো করা আলুগুলোকে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে হালকা করে নেড়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে আলুর টুকরোগুলোকে দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখা হয়েছিল। এরপর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দেওয়া হয়েছিল। ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নেওয়া হয়েছিল হালকা করে। হালকা করে পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল এবং হালকা করে নেড়ে নেওয়া হয়েছিল। হালকা করে নেড়ে চেড়ে ওর মধ্যে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছিল। এরপর মাংস থেকে যাতে তেলটা বেরিয়ে আসে এই জন্য ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। দেখো বন্ধুরা, তেলটা বেরিয়ে এসেছে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জিনিসটাকে একটু কষিয়ে নিতে হবে। মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছিল। পরিমাণ মতো জল দেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে একে একে দিয়ে দেওয়া হয়েছিল এবং পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হয়েছিল। হালকা করে নেড়ে চেড়ে এরপর ফুটতে দেওয়া হয়েছিল এবং চাপা দিয়ে দেওয়া হয়েছিল উপর থেকে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুট ধরেছিল আর খুব সুন্দর সুগন্ধও বেরোচ্ছিল। এরপর মামুনি ওপর থেকে হালকা করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল। ব্যাস, রেডি হয়ে গিয়েছিল আমাদের টেস্টি চিকেন কারি। তোমাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো। টাটা।